পশ্চিমবঙ্গে সকল চাকরি প্রার্থীদের জন্য রয়েছে নতুন খুশির খবর। অফিসে পিয়ন ও ডাটা এন্ট্রি অপারেটর পদে আবেদন শুরু হয়েছে। সকল চাকরি প্রার্থী আবেদন করতে পারবেন। আবেদন শুরু হয়েছে 16/8/2024 এবং এখানে আবেদন শেষ হবে 23/8/2024 বিকাল 4টা PM পর্যন্ত। যে সকল চাকরি প্রার্থী এখনও আবেদন করেননি অবশ্যই পিয়ন পদে এবং ডাটা এন্ট্রি পদে আবেদন করতে পারবেন। এখানে কিন্তু ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে। তো এখানে আপনারা আবেদন করার জন্য একটি এখানে অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে। এই ফর্মটা তোমাদের কিন্তু ফিল আপ করে জমা করতে হবে। তার আগে দেখে নিব এখানে ফর্মটা ফিল আপ করার পরেই আমরা দেখে নিব যে কত টাকা বেতন রয়েছে, লাস্ট ডেট কবে, সে বিষয়টা। তো এখানে হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম। এখানে একটা আমরা পাসপোর্ট সাইজের ফটো কিন্তু লাগাবো, আশা করি বোঝা গিয়েছে। এরপরেই এখানে আপনারা দেখতে পাচ্ছেন নেম অফ দ্য পোস্ট অ্যাপ্লাইড, যে আবেদন করবে এবং কোন পদে অ্যাপ্লাই করবে সেই পদের নামটা কিন্তু এখানে উল্লেখ করতে হবে, বোঝা গিয়েছে। এখানে বলছে যে নেম অফ দ্য পোস্ট অ্যাপ্লাইড, তো অবশ্যই পোস্টের নাম এখানে উল্লেখ করব। এরপরে 1 নম্বর থেকে শুরু করছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যে আবেদন করবে তার নাম লিখতে হবে। সম্পূর্ণ ফর্মটা কিন্তু তোমরা ক্যাপিটাল মানে বড় হাতের ফিল আপ করবে। এরপরে এখানে গার্জিয়ান নেম উল্লেখ করবে। এখানে আপনার অ্যাড্রেস, ভিলেজ, পোস্ট, ডিস্ট্রিক্ট, পিন নম্বর, পোস্টাল অ্যাড্রেস সব কিছু কিন্তু এখানে স্টেপ বাই স্টেপ ফিল আপ করবে। এরপরে এখানে পার্মানেন্ট অ্যাড্রেস, যদি আপনাদের অ্যাড্রেস একই হয়ে থাকে তাহলে এখানে ডু অপশান লিখে ছেড়ে দেবে। যদি অ্যাড্রেস আলাদা হয় তাহলে কিন্তু অবশ্যই সেই অ্যাড্রেসটা কিন্তু এখানে উল্লেখ করতে হবে। এরপরে চলে আসছে, দেখতে পাচ্ছেন যে কন্ট্রাক্ট মোবাইল নম্বর। কন্ট্রাক্ট মোবাইল নম্বরে উল্লেখ করতে হবে, ইমেল আইডি উল্লেখ করতে হবে, ডেট অফ বার্থ ফিল আপ লিখে দিবে, ন্যাশনালিটি, আধার কার্ড, ভোটার কার্ড নম্বর, আধার কার্ড নম্বর লিখতে হবে, প্লাস এখানে ভোটার কার্ড নম্বরও কিন্তু উল্লেখ করতে হবে। এই ফর্মটি ফিল আপ করার পরে এখানে ডিটেলস অফ এডুকেশনাল কোয়ালিফিকেশান উল্লেখ করা হয়েছে। সে বিষয়ে কিন্তু এখানে স্টেপ বাই স্টেপ আপনাদের কি বলা হয়েছে এ সমস্ত কিন্তু সঠিকভাবে ফিল আপ করতে হবে। যেমন এক্সামিনেশান পাস্ট, স্কুল বোর্ড, ইয়ার পাসিং, ক্লাস, সাবজেক্ট, এনি আদার্স ইনফরমেশান অবশ্যই ফিল আপ করে দেবে। এছাড়াও আপনাদের কম্পিউটার যে শেখা রয়েছে, যারা ডাটা এন্ট্রি অপারেটর পদে আবেদন করবে সেটা অবশ্যই এখানে সে কোন বিষয়ে অ্যাপ্লাই করেছে, কি কোর্স করেছে সেটা এখানে উল্লেখ করতে হবে। যারা পিয়ন পদে আবেদন করবে তাদের এখানে ফিল আপ করতে হবে না। এরপরে দেখো এখানে আবেদন করার পরে এখানে কি ডকুমেন্টস তোমাদের লাগবে, এই ডকুমেন্টসগুলো তোমাদের কিন্তু সঠিক সময়ে এবং জেরক্স করে ফর্মটির সাথে যুক্ত করে জমা করতে হবে। সম্পূর্ণ ফর্মগুলি তোমরা সেলফ অ্যাটেস্টেড করবে, যেমন বয়সের প্রমাণপত্র, অ্যাড্রেসের প্রমাণপত্র, আইডেন্টি প্রুফ প্রমাণপত্র, ন্যাশনালিটি প্রমাণপত্র, এডুকেশন কোয়ালিফিকেশন সার্টিফিকেট এবং অ্যাডমিট কার্ড, কম্পিউটার যে শেখা হয় তার সার্টিফিকেট, এবং সেটা কিন্তু জেরক্স করে দিতে হবে, বোঝা গিয়েছে। এবং এখানে সবার শেষে ডেট যেখানে জমা করব সেই ডেটে উল্লেখ করব, প্লেস লিখব এবং এখানে কিন্তু অবশ্যই সিগনেচারটা করে দিব। ঠিক আছে, সম্পূর্ণ ফর্মটা ফিল আপ হয়ে গেল। সম্পূর্ণ ফর্মটা ফিল আপ হওয়ার পরে এখানে কিন্তু প্রথমেই আমি জানিয়ে দিয়েছি এখানে কিন্তু একটি অ্যাপ্লিকেশান করতে হবে এবং এখানে কিন্তু একটি ফটো লাগাতে হবে। এই যে অ্যাপ্লিকেশানটা সঠিকভাবে ফিল আপ করে জমা করতে হবে। জমা কোথায় করব সে বিষয়ে আমি একটু পরে দেখিয়ে দিচ্ছি। তার আগে দেখব পদগুলির নাম উল্লেখ করছি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন অফিস পিয়ন পদের নিয়োগ শুরু হয়েছে, একটি শূন্যপদ রয়েছে। বেতন আপনারা দেখতে পাচ্ছেন 13,750 টাকা শুরুতে বেতন রয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে মাল্টিপ্লিকেশন এবং এখানে দেখতে পাচ্ছেন মাধ্যমিক পাশে কিন্তু আবেদন করতে পারবেন। বয়স কত লাগবে আবেদন করার জন্য, বয়স মেনশন করে দিয়েছে 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। যে সকল চাকরি প্রার্থীর বয়স 18 থেকে 40 বছর হয়েছে তারা কিন্তু এখানে অবশ্যই আবেদন করতে পারবে। এরপরে চলে আসছে অফিস অ্যাসিস্ট্যান্ট বা ডাটা এন্ট্রি অপারেটর। এখানে শুরুতেই 18,000 টাকা বেতন রয়েছে। এখানে তোমাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে থাকতে হবে। এছাড়া কম্পিউটার বিষয়ে তোমাদের বেসিক যে কম্পিউটার কোর্স হয় সেই স্কিল তোমাদের কিন্তু থাকতে হবে এবং এখানে ওয়ার্ড পার মিনিট 40টি টাইপিং স্পিড থাকতে হবে এবং এখানে বিভিন্ন ধরনের উল্লেখ করা আছে। আপনারা ন্যূনতম গ্র্যাজুয়েশন
এবং কম্পিউটার বিষয়ে দক্ষতা থাকলে সরাসরি আবেদনটা করতে পারবে। এবং এখানেও বয়স উল্লেখ করে দিয়েছে 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে এবং সরকারি নিয়ম অনুযায়ী যেভাবে বয়সের ছাড় থাকে, যেমন এসসি, এসটি, ওবিসি এই সকল প্রার্থীদের বয়সে কিন্তু ছাড় দেওয়া হবে। আশা করি বোঝা গিয়েছে। এরপরে সমস্ত কিছু দেখার পরে আপনাদের অফলাইনের মাধ্যমে কিন্তু আবেদন ফর্মটি তার সঙ্গে ডকুমেন্ট যুক্ত করে জমা করতে হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু অ্যাড্রেসটা উল্লেখ করা হয়েছে। এই অ্যাড্রেসে আপনারা সরাসরি কিন্তু জমা করতে পারবেন। পরেই নিচে দেখতে পাচ্ছেন আপনাদের ইন্টারভিউ কিভাবে নেওয়া হবে সে বিষয়ে কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে। ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছেন দ্য ডেট ফর ইন্টারভিউ স্কিল টেস্ট। তো এখানে যখন আমরা আমাদের যে আবেদন ফর্ম কমপ্লিট হওয়ার পরে আমাদের যে স্কিল টেস্ট বা ইন্টারভিউ হবে সে বিষয়ে আমরা কিভাবে তথ্যগুলি পাবো সেখানে কিন্তু উল্লেখ করা হয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইমেলেও আপনারা কিন্তু যোগাযোগ করতে পারবে, অথবা সরকারি যে ওয়েবসাইট রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে ডিস্ট্রিক্ট থেকে এখানে আবেদন শুরু হয়েছে এই ওয়েবসাইট ফলো করলেও কিন্তু আপনারা পাবে। এছাড়াও কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কল লেটার, এডমিট কার্ডও কিন্তু আপনাদের দেওয়া হবে। এখানে এডমিট কার্ডের জন্য কিন্তু এই ওয়েবসাইটটা ফলো করতে হবে। এবং এখানে দেখতে পাচ্ছেন যে এখানে যে অফিস অ্যাসিস্ট্যান্ট বা ক্লার্ক নিয়োগ শুরু হবে তাদের কিন্তু টেস্ট এবং ইন্টারভিউ নেওয়া হবে। পিয়ন পদে বেশি কিছু করতে হবে না, কারণ পিয়ন পদে যোগ্যতা কম রয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পূর্বের সাথে যে সকল উল্লেখ করে দিয়েছে আপনারা নোট করে নেবেন। এখানে বিস্তারিতভাবে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে যে এখানে প্রুফ বয়সের প্রমাণপত্র বা এডমিট কার্ড, সার্টিফিকেট, মাধ্যমিকের সার্টিফিকেট লাগবে। এবার এখানে দেখতে পাচ্ছেন ভোটের যারা রয়েছে কাউন্সিলর সেখান থেকে তো সার্টিফিকেট লাগবে অফিস অ্যাসিস্ট্যান্ট পদে। তো বিস্তারিতভাবে এখানে উল্লেখ করছে এবং এখানে অ্যাপ্লাই কিভাবে করবে সে বিষয়ে কিন্তু এখানে জানিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো আপনারা যারা এই পিয়ন পদে ও ডাটা এন্ট্রি পদে বা অ্যাসিস্ট্যান্ট পদে আবেদন করবে তারা সম্পূর্ণ বিজ্ঞপ্তিটা সঠিকভাবে দেখবে। আমাদের এই ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া হয়েছে, আপনারা অবশ্যই সেখান থেকে এই বিজ্ঞপ্তিটা ডাউনলোড করবে। ডাউনলোড করার পরে সম্পূর্ণ বিষয়গুলি মনোযোগ সহকারে দেখে বুঝে তারপরে কিন্তু আবেদন করবে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন হাওড়া জেলায় অফিস অব দ্য ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটি হাওড়া জেলায় এই আবেদন শুরু হয়েছে 16ই আগস্ট। কবে থেকে আবেদন শুরু হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন 16ই আগস্ট থেকে আবেদন শুরু হয়েছে। আবেদনের শেষ তারিখ 23শে আগস্ট। তো হাতে সময় নেই, আপনারা যারা এখনও আবেদন করেননি তাড়াতাড়ি আবেদন করে ফেলুন। ঠিক আছে,